নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বেলে যেও না, আর নিজেদের দুঃখের কথা কাউকে বলো না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচারে বসাবে। প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই। অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার পেজে বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না, আর রাত জাগা খুবই খারাপ, সেটা মানুষ বেশি বেশি করে। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন, কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছো। প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না। প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যেও আরো ভালো ডিজাইন পাবেন। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে, সেদিন সেই মানুষটাই আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনো ছিলই না। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খুবই খারাপ। কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। বর্তমান যুগে 3টি কাজ করলে বাঁচ নিশ্চিন্ত: 1. বিনা স্বার্থে উপকার করলে, 2. টাকা ধার দিলে, 3. ভদ্র ব্যবহার করলে। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, সে যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে আছে অর্থ, সে মানুষটা কখনো কারোর প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখেই বোঝা যায়। তুমি কতটা সুখী তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তা তোমার প্রতি আচরণ দেখেই বোঝা যায়। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বলতে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারোর উপহাস করা উচিত নয়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। কারোর 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মন মনা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধ করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালোবাসা করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজেরই ক্ষতি। পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা, কথাগুলো দিতে হলেও সত্যি। 1. মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী যুবতী মেয়ে খোঁজে। 2. প্রতিদিন যৌনপল্লীতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য। 3. প্রাইমারি হাই স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে। 4. একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেয়া দেয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকেই নির্ধারণ করে। 5. শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের উপর ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটি বেছে নেয়। 6. রাত জেগে পণ দেখা ছেলেটাও তার বউকে বোরখা কিনে দেয়। 7. রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিজ করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় থাকে। 8. ধর্ষক বিয়ের পর বইয়ের অতীত নিয়ে কথা তোলে। 9. প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যেন কোনো ফেসবুক আইডি না থাকে। যখন কেউ বারবার পেরেকের মধ্যে ভিলতে থাকে, তখন হাতুড়ি দিয়ে তাকে ঠুকে দেয় বা ভালো। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন বাদে না ফেরার চেয়ে দেখতে বাড়ি ফেরা অনেক ভালো। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। দুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়ে যায়। কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। নিজেকে অসহায় লাগে। নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়।
মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকেও না। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। মোটেও না, বরং তোমার উপর আরো কিছু বোঝা এসে চাপবে। বড়লোক মানে ভদ্রলোক নয়। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে বা বেঁচে থাকা যায় না। বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি। তাছাড়া যে ফুলের সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমরের আকর্ষণও বেশি হয়। হ্যাঁ, তবে সব সুন্দরী মেয়েরা সমান নয়, ব্যতিক্রমও আছে। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। যা এক যারা সবসময়তেই রাগ করে। 2, যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে। 3, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল। 4, যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট হন। 5, সর্বদা সন্দেহকারী ব্যক্তিরা। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো, সেই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষের নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে। আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্নভঙ্গ হয়। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই, কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবারও ভাবে না। নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই। দিনের শেষে তারাই আপনাকে ছেঁচড়া প্রমাণ করে দিয়ে চলে যাবে। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি 3টে আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করুন। তোমার কিছু আপন মানুষরাই তোমার পিছনে তোমার বদনাম করে, যা তুমি কখনো জানতেই পারবে না। সবারই দুটো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়। একটা দিন যেমন ভালো হতে পারে তেমনি একটা দিন খারাপও হতে পারে। তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন। কাঁদায় তো তারাই যাদের একটা সময় আমরা হাসিয়ে রাখতাম। সবাই সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না। রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায়, আবার কেউ প্রিয়জনকে ভোলার চেষ্টায়। বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমানরাই টিকে যাবে এমনটা নয়। যারা পরিবারের সঙ্গে নিজেকে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তারাই টিকে যাবে। যে মানুষটা 1 ঘন্টা সময় নষ্ট করা কিছু মনে করে না, সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারে না। তার জন্য কেঁদে কি লাভ, যে কিনা আপনার হাসিটা মেরে ফেলেছে। 10 জনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শেখো। তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটা মোমবাতি জ্বালানো ভালো। যে সব সময় হাসে তার অতীত ঘেঁটে দেখো, হয়তো তোমার চোখেও জল চলে আসবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।